হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির ঘন্ট। বাড়িতে কিছু না থাকলে শুধুমাত্র ফুলকপি দিয়ে একবার এই ফুলকপির ঘন্ট বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। খুব সহজভাবে আর কম সময়ে বানিয়ে দেখাবো, তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে একটা প্যানে সয়াবিন তেলের উপরে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তারপর তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো। পরিমাণটা আর বললাম না, তোমরা তোমাদের পরিমাণ মতো ফুলকপি আর আলুটাকে নিয়ে নেবে। এখন ফুলকপি আর আলুটাকে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। নুন আর হলুদ গুঁড়ো তেলের সঙ্গে আগে থেকে মিক্স করা আছে, তার জন্য ভাজার সময় নুন আর হলুদ গুঁড়োটা ফুলকপি আর আলুর গায়ে ভালো মতো লেগে যাবে। প্রায় 2 মিনিট মতো ভাজার পর 1 চামচ চিনি দিয়ে দেব, এতে টেস্টটা ভালো আসে। তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপর চিনিটাকে ভালো করে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে 50% মতো সেদ্ধ করে নেব। এরপর স্প্যাচুলা দিয়ে হালকা নেড়ে নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, গ্যাসের ফ্লেম লোতে রেখে 50% সেদ্ধ করে নিয়েছি। এবার ফুলকপি আর আলুটাকে প্যান থেকে তুলে নেব। তারপর ওই একই তেলে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোটাকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম। কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে প্যাকেটের আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি, তোমরা চাইলে হোমমেড আদা রসুনের পেস্টটাও দিতে পারো। তারপর আদা রসুনটাকেও ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর 1 চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ জিরা ধনের মিক্স গুঁড়ো আর হাফ চামচ কারি পাতার গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে হাফ গ্লাস পানি দিয়ে দেব, যাতে মশলাটা বসে না যায়। তারপর আবারও সব মশলাগুলোকে পানির সঙ্গে মিক্স করে নেব। এখন এই মশলার মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নেব, যাতে প্রত্যেকটা ফুলকপি আর আলুর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তারপর হাফ গ্লাস পানি দিয়ে দেব আর আবারও মিক্স করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মধ্যে ফুলকপি আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আবার স্প্যাচুলা দিয়ে নেড়ে দেব। লাস্টে উপর থেকে 1 চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। চাইলে গরম মশলার পরিবর্তে জিরা মরিচের গুঁড়োও দেওয়া যাবে। তারপর আবার মিক্স করে নেব। এই পর্যায়ে ঝোলটা কম খেতে পছন্দ করো নাকি বেশি খেতে পছন্দ করো, সেই অনুযায়ী ঝোলটা রাখতে পারো। তো আজকে আমার ফুলকপির ঘন্ট একদম রেডি। কম সময়ে কম উপকরণে বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটি। আর এই ফুলকপির ঘন্টটা খেতে সত্যি অসাধারণ ছিল। তো আজকের এই ফুলকপির ঘন্ট রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।